একজন জমিদার মেয়ের বিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দেওয়ার পর বাড়িতে মেয়ে জামাই এসেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জমিদার বাজারের থেকে ফল এনেছে, ফল নিয়ে এসে ঝুড়ির মধ্যে করে দিয়েছে। মেয়েকে বলছে, জানিস মা, বিকেলে জামাই যখন ঘুম থেকে উঠবে একটু ফলগুলো আঙ্গিনা করে জামাইয়ের বদনে দিস। বলছে, বাবা দেবো, বাবা দেবো। ওই টেবিলের উপরে রাখা ঝুড়িটা একটার পর ফল একটা আঙ্গিনা করছে। প্রথমে আপেলটা কেটেছে, আপেলের ভেতরটা পুরো লাল হয়ে গেছে, মা নষ্ট হয়ে গেছে। দেখা মাত্র জামাই খেলো না, ফেলে দিল। বলছে, আপেলটা একেবারে নষ্ট হয়ে গেছে? আচ্ছা বেশ, আপেলটা তোমায় খেতে হবে না, নেবুটা খাও। নেবুটা যখন ছাড়িয়ে দিয়েছে, নেবুটা এত টক বদনে দিতে পারছে না, জামাই ফেলে দিয়েছে। বলছে, নেবুটাও খাওয়া যাচ্ছে না, বেশ তোমায় বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি। বেদানাটা যখন ছাড়িয়ে দিয়েছে, দেখছে ভেতরে কোনো লাল দানা নেই, পুরো সাদা দানাই ভরে গেছে বেদানাটা। জামাই এবার রেগে গিয়েছে, বলছে, তোমার বাবার যদি পয়সা না থাকতো আমার কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে ফল কিনে আনতে বলতে পারতে। আমি কি কোনোদিন ফল খাই না? তোমার বাবা এমন সস্তা দামে ফল এনে আমায় দিয়েছে। মেয়েটা খুব দুঃখ পেল। আমার বাবা এত বড় ঐশ্বর্যের মালিক, আমার বাবার পয়সা নেই। ফলের ঝুড়িটা নিয়ে বাবা মেয়েটা বাবার কাছে গিয়েছে। বলছে, বাবা তুমি আর কোনোদিন আমাদের তোমার বাড়িতে ডেকো না। বলছে, কেন? তুমি এমন কম দামি ফল এনেছো, তোমার জামাইয়ের কাছে আমায় কথা শুনতে হলো। একটা ফলও ভালো তুমি দেখো তো বাবা, দেখো তুমি। ফলের ঝুড়িটার দিকে তাকিয়ে দেখছে একটা ফলও ভালো নেই। ফলের ঝুড়িটা নিয়ে গিয়েছে দোকানদারের কাছে, দোকানদারের কাছে গিয়ে ফেলে দিয়েছে। বলছে, এই মুহূর্তে তুমি আমায় পয়সাগুলো ফেরত দাও। বলছে, কিসের পয়সা? আমি তোমার দোকান থেকে ফল নিয়ে গিয়েছি, তুমি আমায় ফলগুলো দিয়েছো, একটা ফলও ভালো নেই। বলছে, ফলগুলো আমি দিইনি। দোকানদার বলছে, ফলগুলো আমি দিইনি। 1 ঘন্টা আগে আমি তোমার দোকান থেকে ফল নিয়ে গেলাম পয়সা দিয়ে, তুমি বলছো ফল আমাকে দাওনি। বলছে, না, ফল আমি দিইনি। যখন খুব তর্ক হচ্ছে, দোকানদার খুলে কথাটা বলছে, শোনো ভাই, তুমি এসেছো আমার কাছে জিজ্ঞাসা করেছো আপেলের দাম কত, আমি বলেছি 200 টাকা কেজি। তুমি ঝুড়িটা নিয়ে নিজে ফলটা ভরেছো। তুমি আমায় জিজ্ঞেস করেছো বেদানাটার দাম কত, আমি বলেছি 150 টাকা কেজি। তুমি বেদানাটা নিয়ে নিজেই ভরেছো, আমি শুধু ওজন করেছি। তুমি বলেছো লেবুটার দাম কত, আমি বলেছি 10 টাকা পিস। তুমি গুনে গুনে নেবুগুলো নিজেই চিকেই ভরে নিয়েছো। বলো তো, আমি তোমাকে ফল দিয়েছি না তুমি নিজে হাতে ফলগুলো নিয়েছো? আমি নিজে হাতেই নিয়েছি। এই পার্থিব জগতে ভগবান ফলগুলোকে সাজিয়ে রেখেছে, আমরা তুলতে পারছি না, সেটাই আমাদের দুঃখ। এই ফলগুলোকে চিনিয়ে দেওয়ার জন্যই গুরুদেবের প্রয়োজন। এগুলোকে জানিয়ে দেয় কোন ফলটা তুললে তুমি মিষ্টি পাবে। এই জন্য গুরুদেবের চরণ আশ্রয় করতে হয়, এই জন্য বাবা মাকে ভক্তি করতে হয়। পিতামাতাই যদি থাকে তার পিতামাতার চরণে ভক্তি, আর কোনো জিনিস সে তার আটকায় না। গুরুর চরণ সে এমনি পেয়ে যায়। যদি থাকে ভক্তি পিতামাতার চরণে, কি করিতে পারে তার 18 পুরাণে। 18টা পুরাণও হেরে যায় যদি বাবা মার চরণে ভক্তি থাকে। পার্থিব জগতে যাকে যা দিয়েছে ভগবান, সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। পরের দেখে করে হাই, নিজের যেটুকু আছে সেটুকু চলে যায়। 2টো বলদ আর একটা ছাগল। রাজার বাড়িতে 2টো বলদ থাকতো আর একটা ছাগল থাকতো। বলদগুলোকে খেতে দিত কে? না রাখাল। আর ছাগলটাকে খাওয়াতো কে? না রানীমা নিজেই। ছাগলটাকে নিজে রানীমা নিজে হাতে স্নান করাতেন, নিজে হাতে খাওয়াতেন। আর বলদগুলোকে দিয়ে মাঠে কাজ করাতেন। যদি কাজ একটু কম করতো, রাখাল লাঠি দিয়ে বেত্রাঘাত করত। একদিন জানলার পাশ দিয়ে দেখছে বলদ 2টো
ডান পাশের বলদটা বড় চালাক হয়। ডান পাশের বলদরা বাঁ পাশের বলদকে বলছে, জানিস ভাই, যদি ছাগল জন্ম পেতাম তাহলে ভালো হতো। বলে কেন? দেখছিস না একটা ছাগল, দেখ রানীমার ঘরে শুয়ে, রানীমা নিজে খাওয়ায়, রানীমা নিজে স্নান করায়, তাহলে বলতো আর আমাদেরকে রাখাল, আমরা যে এত কাজ করি আমাদেরকে রাখাল আমার মারে। বাঁ পাশের বলদরা বলছে, বলে ভাই শোন, ভগবান যাকে যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, কোনোদিন পরের দিকে হিংসে করতে নেই। দেখতে দেখতে রাজবাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হলো, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, কত বড় বড় প্যান্ডেল, কত লোকজনের আয়োজন। ডান পাশের বলদরা বলছে, জানিস ভাই, আজকে ছাগলটা না আরো ভালো মন্দ খেতে পাবে। বলছে আবার সেই ছাগলটা নিয়ে পড়ে আছিস? যাকে যা দিয়েছে ভগবান তাই নিয়ে সন্তুষ্ট থাক না ভাই। ছাগলটাকে বলছে, জানিস, সেই আমাদের খুদ আর আমাদের কুড়ো আর আমাদের জল আর ওই 2-4টে খড় দেয়, আর কিছু দেবে না। আর আজকে রাজবাড়িতে যা ভালো মন্দ রান্না হবে ওই ছাগলটাকে দেখবি রানীমা বসে বসে যত্ন করে খাওয়াবে। বলে ভাই তুই চুপ কর, আর বলিস না, ভগবান যাকে যা দিয়েছে তাই নিয়ে থাক না ভাই। বলতে বলতে দুজন চলে এলো, ছাগলটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে। ডান পাশের বলদরা বলছে, দেখছিস এইবারে মনে হয় রানীমা ডেকে পাঠিয়েছে ভালো মন্দ খাওয়াবে। বলে বোকা রে, এখনো বুঝতে পারছিস না? ছাগলটাকে ভালো মন্দ খাওয়াবে না, ছাগলটাকে আজকে সবাইকে খাওয়াবে, ছাগলকেই খাবে সবাই। হরি হরি বল। বলছে ভাই তাহলে রানীমা যে যত্ন করে খাওয়াতো, বলে ওজনটা বাড়িয়ে নিয়েছিল যাতে সবাইকে খাওয়াতে পারে। তাই ভগবান যাকে যা দিয়েছে মা তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তিনি অন্তর্যামী, তিনি জানেন কাকে কতটা দিতে হয়। তিনি কখনো দুই বাসেন না। তিনি জানেন আমার মতো ছেলেকে যদি ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে দেয় তাহলে আজ এই কীর্তন জগতে আসতাম না। তিনি জানেন তাহলে যাকে দিয়েছেন না তিনি পাবেন, তিনি পাবেন। তার যে এদিকে ভক্তি আসে না গো। ভগবানকে একদিন এক বুড়িমা দুধ খাইয়েছিল না, গ্লাসে করে। নারদ আর ভগবানকে কি কি আশীর্বাদ দিয়েছিল? যে গাভীটার দুগ্ধ আমরা পান করে গেলাম 3 দিনের মধ্যে যেন গাভীটা মারা যায়। আর যে বাড়িতে জল দিল না, আশীর্বাদ করে দিয়েছিল না, ওর যা আছে চতুর্গুণ হয়ে যায়। তার যে মানসিকতাটা যে ভিক্ষুককে কিছু দেব না সেটাও বেড়ে চতুর্গুণ হয়ে গেল। মা 7 জন্ম অবধি হয়তো কোনো ভক্তের চরণ পাবে। হরিনামে কি মধু গো! হরিনাম আস্বাদন করলে কি না হয়। এই ভক্তের চরণ আস্বাদন করলে কি না হয়। হরিনামের ফল জানেন মা কি হয় হরিনাম করলে? শুনুন তাহলে। একজন জমিদার কোনদিন হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, কারো ভালো করে না, শুধু অনাচারে ভরে গিয়েছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন একে শেষের দিনে অন্তত আমি একবার কৃপা করে যাব, যাতে জীব জানতে পারে হরিনাম করলে কি হয়, হরিনামের ফলটা কি, হরিনাম শ্রবণ করলে কি হয়। যারা এতক্ষণ ধরে আস্বাদন করছে শুনে যান মা, হরিনাম আস্বাদন করলে কি হয়। একজন জমিদার যখন স্টেশন থেকে নেমেছে, মাথার মধ্যে বড় একটা বোঝা নিয়ে ডাকছে কুলিকে, কেউ কোথাও আছো গো, কেউ আছো? আমার এই বোঝাটা নিয়ে যাবে, আমি নিয়ে যেতে পারছি না। পার্থিব জগতে সংসারের বোঝা বইতে বইতে আমাদের পাপের বোঝাটা এত বড় হয়ে গেছে, আমরা বইতে পারছি না। আমরা সবাই আছি স্টেশনে, সবাই আছি যাত্রী প্রতীক্ষালয়ে,
যার যখন গাড়ি আসবে চলে যেতে হবে। আমি এ গাড়িতে উঠবো না বললে হবে না, এর পরের গাড়িতে আমি যাব হবে না, এই গাড়িটাই তোমার। আমার নাতি বাইরে রয়েছে, নাতিটা এলে তারপর যাব। ভগবান এই গাড়িটাই পাঠিয়ে দিয়েছে আমার জন্য। জানি না পৃথিবীতে কতদিন থাকব। দুঃখ একটা মা, জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব আমার নেই। যিনি এতক্ষণ সামনে বসেছিলেন আমার বাবা, বাড়ি থেকে যখন এসেছি মা বলছে, রাধা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, খোকারে নিত্য নিত্য বেরিয়ে যাস। কালকে মাকে রাত্রি 10টার সময় এসে বলছি, মা গো গলাটা খুব ব্যথা জানো মা, কথা বলতে পারছি না। বলছে ওয়েদার খারাপ, এত গান করলে গলা থাকে বাবা, তবে আমি তোকে আশীর্বাদ করলাম, কথা বলতে পারবি বাবা, গান গাইতে পারবি। দুঃখ তাই মা, যাদের কৃপাতে ধরাতে এলাম, যদি কোনোদিন শুনতে পাই আমার পাশে আমার বাবা নেই, আমার পাশে আমার মা নেই, সেদিন কে বলবে গো খোকা কষ্টটা মোচন হয়ে যাবে। সেদিন তো বলার মতো কেউ থাকবে না। ভগবানকে ডেকে ডেকে বলি, প্রভু গো তুমি জীবনের সব কিছু আমার নিয়ে নাও, কোনো কিছু কৃপণতা করব না। তুমি যদি আমার হাত দুটো নিয়ে নাও, আমার পা নিয়ে নাও, আমি কিছু বলবো না। আমার নয়নের দৃষ্টিটা নিয়ে নাও, বলবো না প্রভু আমার দাও বলে। তুমি শুধু আমায় বদনটা ভালো রেখো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ও যেন কৃষ্ণ বলে কাঁদিতে আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে এসেছিলাম তা চা হলো না। আপনারাও আশীর্বাদ করুন, জীবনে যাই করি না, কত কমিটির অনুষ্ঠানে গিয়ে, কত বাবাদের অনুষ্ঠানে গিয়ে যে অর্থগুলো নিয়ে যায় সংসারের জন্য, যে পাপ কর্মগুলো আমি করে যাচ্ছি মা, জানি না উদ্ধার আমি কেমন ভাবে হব। তবে একটাই আশীর্বাদ করুন, এই অধম সন্তানকে যেন এই সাধুর বাজারে আমার দেহটা চলে যায় যেদিন যাবে। প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে সংসারের বোঝাটা জমিদারের বড় ভারী হয়ে গেছে, পাপের বোঝাটা। ছোট্ট গোপাল এসেছে 12 বছরের বালক হয়ে, বলছে কাকে খুঁজছো? বলছে একজন কুলি খুঁজছি, এই বোঝাটা নিয়ে যাবে। বলছে আমার মাথায় তুলে দাও। পারবি বাবা? বলছে পারবো।
নিয়ে গিয়ে বাড়ির সামনে ফেলে দিয়েছে। বলছে কি দিতে হবে? বলছে কিছুই দিতে হবে না, কিছুই দিতে হবে না। বলছে কিছু নিবি না? বলছে আমি নেই না, আমি আরো দেই। বলছে কি দিবি? না মানুষের ভালোর জন্য আমি মানুষকে দেখলে বলতে পারি মানুষের পরমায়ু কতদিন রয়েছে। বাবা ভালো জিনিস জানিস তো, তাহলে আমায় দেখে বলতো, আমায় দেখে একবার বল আমি আর কতদিন বাঁচবো। মুখের দিকে তাকিয়েছে, বলছে তুমি আর 24 মিনিট বাঁচবে। মাত্র 24 মিনিট? বলছে হ্যাঁ গো, তুমি আর 24 মিনিট মাত্র বাঁচবে। তবে শোনো, যখন তোমার চিত্রগুপ্ত যখন তোমার খাতাটা খুলে যমরাজ বিচার করবে, যখন তোমায় জিজ্ঞাসা করবে তুমি পাপের ভাগটা আগে নেবে না পুণ্যের ভাগটা আগে নেবে, স্মৃতিভ্রম হলে হবে না। তুমি মনে রেখো, তুমি বলবে যে আমি পুণ্যের ভাগটা আগে নেব। বেশ, দেখতে দেখতে অন্তিম সময় এলো, মাত্র 3 মিনিট সময়। কথা বলতে 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 3 মিনিট সময় হয়ে গেল, আর মাত্র বাঁচবে 3 মিনিট। বলছে শোনো, এই যে 3 মিনিট তুমি থাকবে, এই 3 মিনিট তুমি রাধা গোবিন্দের নাম জপ করো, রাধা গোবিন্দের নাম জপ করো। কেমন ভাবে গো? রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, 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 রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। দেখতে দেখতে জমিদার মারা গেল। যমরাজা আত্মাটাকে টেনে নিয়ে চলে গেল জমালয়ে। চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত দেখো তো এক্ষুনি যে এলো এর কতটা পাপ কতটা পুণ্য রয়েছে। চিত্রগুপ্ত একের পর এক পৃষ্ঠা লৌটাচ্ছে, লৌটাতে লৌটাতে দেখলো একটু পুণ্য নেই। লাস্টে 3টে পাতা দেখলো নামা বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিয়েছে, যমরাজাকে বলছে মহারাজ এর একটু পুণ্য নেই, না হতে পারে না, এরা মানুষ, জানতে অজান্তে এরা একটু হলেও পুণ্য করে। তুমি আবার ভালো করে খাতাটা দেখো। খাতাটা দেখছে, দেখতে দেখতে লাস্টে 3টে পাতা দেখলো মা একটুখানি পুণ্য রয়েছে। সেটা কি না, লাস্টের সময় 24 মিনিট সাধু সঙ্গ করেছিল। এই 24 মিনিট সাধু সঙ্গ করেছিল বলে 24 মিনিট সাধু সঙ্গ করেছিল বলে এর একটা ফল আছে। যমরাজা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বলো তুমি আগে পাপের ভাগটা নেবে না আগে পুণ্যের ভাগটা নেবে? মনে পড়ে গেল মা কথাটা, আমি আগে পুণ্যের ভাগটা নিতে চাই। বলছে বাহ, তবে তুমি যে 24 মিনিট সাধু সঙ্গ করেছিলে এর জন্য আমি তোমায় দিলাম 24 ঘন্টা সময় নন্দন কাননে, যেখানে যোগী মুনি ঋষিরা বসে বসে ত্যাপ ধ্যান আরাধনা করে ভগবানের নাম গান করে। যাও তুমি সেখানে। দূতকে পাঠালো পুষ্প রথে করে নন্দন কাননে নিয়ে যাওয়ার জন্য। তবে শুনে রাখো, 24 ঘন্টা পর তোমার আত্মাটাকে কাঁটাবার ঝাড়ের উপর দিয়ে টানতে টানতে নিয়ে এসে গরম তেলের কড়ায় 7 বার ডুবিয়ে তারপর তোমার বিচার হবে। সাধু সঙ্গ করেছিল বলে যাওয়ার সময় পুষ্প রথে গেল, আসার সময় কাঁটার উপর দিয়ে আত্মাকে টানতে টানতে নিয়ে আসবে, যমরাজার বিচার করে বলে দিল। নন্দন কাননে গিয়ে মলিন বদনে বসে রয়েছে সেই বালক আবার পৌঁছে গিয়েছে। কি গো বসে আছো কেন? মনে শান্তি নেই? বলছে না না, এই তো এত সুন্দর হরিবাসরে এসেছো, তাহলে মনে তো দুঃখ কেন? বলছে এখান ছেড়ে যখন চলে যাব তখনই তো দুঃখ শুরু, তখনই দুঃখটা শুরু হবে। বলছে আমি সব জানি,
তবে যাতে না ওই এইখান ছেড়ে চলে যেতে হয় তার জন্য তো কিছু উপায় আছে, সেটা আমি তোমায় পরে বলবো। তার আগে তুমি যে 24 ঘন্টা সময় পেয়েছো, এইটার জন্য তুমি একটা কাজে লাগিয়ে দাও। কি না, এই 24 ঘন্টা তুমি রাধা গোবিন্দের নামে মেতে যাও। রাধা গোবিন্দ জয় জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয় জয়, রাধা গোবিন্দ জয় জয়, রাধা গোবিন্দ 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 জয় 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 জয়। সারা জীবন গেল বাবা ঠেলে মেলে, আর এখন হাতের তালি দিয়ে নাম করছে। চলো চলো চলো। কে বলছে? যমরাজার লোকগুলো বলছে আত্মাকে। সারা জীবন সংসারের জন্য গেল, আর এই 24 ঘন্টা পেয়ে একবার হাতের তালি দিয়ে ভজনে ডুবে পড়েছে। যমরাজার লোক যখন হাতে ধরেছে, পিছন থেকে বিষ্ণুদূত এসেছে। কোথায় নিয়ে যাচ্ছ? কেন এর বিচার হয়েছে, যমলোকে নিয়ে যেতে হবে একে। তুমি কি জানো না? তোমাদের ধর্মরাজ কি জানেন না? যমরাজ জানেন না? যে ব্যক্তি 24 ঘন্টা হরিনাম আস্বাদন করে, যে ব্যক্তি 24 ঘন্টা হরিনামের মধ্যে ডুবে থাকে, কোন পাপে তার যমরাজ্যের বিচারে বসতে হয়? আমরা একে নিয়ে যাচ্ছি বিষ্ণুদূতে। যমরাজের হাত থেকে ছিনিয়ে নিল দূতেরা, বিষ্ণুদূতের লোকেরা নিয়ে চলে গেল। 24 মিনিট সাধু সঙ্গ করে যদি বৈকুণ্ঠ ধামে নারায়ণের সঙ্গে থাকতে পারি, যদি গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের সঙ্গে থাকতে পারি, তাহলে যারা দিনের পর দিন এমন হরিনাম আস্বাদন করছে, এদের কি হবে না বৈকুণ্ঠ ধাম? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আজকে দুঃখীকে গুরুদেব দীক্ষা দিয়েছে। দীক্ষা দেওয়ার পর বলছে, শোন দুঃখী, দীক্ষা দেওয়ার পর একটা নতুন নাম হয়। আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণদাস। তবে আর নয়, তুই এবার বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল ভজনা কর, আর যুগল ভজনা করলে অচিরেই তুই রাধা মাধবের চরণ পাবি। বেশ গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলেছে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে হলে মা মুখে রাধে রাধে নাম। চলুন সবাই মিলে বলি, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ওম রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। জয় শ্রী রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जहाने। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जाने। जय श्री राधे। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो।
राधे देवी तुमको शक्ति मिलेगा उनको कृष्ण का भक्ति। राधे देवी तुमको शक्ति मिलेगा उनको कृष्ण का भक्ति। जय श्री राधे। चरण में प्रीति प्रिया करो, राधे राधे नाम जपा करो। राधे 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 जपा करो, जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। श्रीमती राधा रानी की जय। श्याम सुंदर की जय। आज भक्त मंडली की जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि बोल हरि।